শুভ সকাল, শুরু করে দিলাম আজকের ডেইলি ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সকালে উঠে ফ্রেশ হলাম, চলে এলাম পানি খেতে। পানি খেতে খেতে আজকে আমি একটা দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। লাস্ট 3-4 দিন ধরে আমার মারাত্মক রকমের অ্যালার্জির সমস্যা করছে। না বাইরে যেতে পারছি, না কোনো কাজ করতে পারছি। এমনিতেও আমার ডাস্ট অ্যালার্জি অনেক বেশি, তবে ইদানিং রোদের মধ্যে গেলে সমস্যাটা লাগছে আরো দ্বিগুণ হয়ে যায়। ফেস লাল হয়ে থাকে, গলার মধ্যে লাল লাল চোপ হয়ে থাকে, হাতে পায়েও আছে, তবে তুলনামূলক কিছু কম। বছরে অন্তত 4-5 বার আমার এরকম অ্যালার্জির সমস্যা দেখা দেয়, আর 2-1 বার একদম মারাত্মক লেভেলের থাকে। আচ্ছা, চলে এলাম ব্যবসায়িক সব কাজ কাম নিয়ে। একটা পোস্ট দিয়েছিলাম না, ব্যবসায়িক কাজের জন্য আপুদের লাগবে যারা আমাকে বাসায় এসে সাহায্য করতে পারবে। এরকম আপু কিন্তু আমি পেয়ে গেছি। উনি হচ্ছেন পাপড়ি আপু, খুবই দারুণ কাজ করেন এবং খুবই হাসি খুশি। কয়েকদিনে আমাদের অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে। ব্লক প্রিন্টের জন্য, সুতার কাজের জন্য আলাদা একটা ঘর নিয়েছি। এই কয়েকদিন ধরে সেই ঘরটা গোছাতেই আমার দিন রাত পার হয়ে যাচ্ছে। ঘর বলতে আমরা যেই ফ্ল্যাটে থাকি সেটার পাশের ফ্ল্যাটটাও নিয়ে নিয়েছি। আমি যে কুর্তিটা পরে আছি এটা কিন্তু কানাকড়ি পেজেরই সুতার কাজের একটা কুর্তি, যেটা স্লিভলেস। আপনারা চাইলে স্লিভ অ্যাড করতে পারবেন। প্রথমে নিজের এই কুর্তিটা পরেছি, সুন্দর কয়েকটা ছবি তুলেছি, রিল ভিডিও বানিয়েছি। এরপর 2 ব্যাগ শাড়ি নিয়ে হাজির হলাম। মামনি শাড়ি ঘর 1, মামনি শাড়ি ঘর 2, দুইটা শপেরই শাড়ি শুট গুলো আমি করি। এর মধ্যে আবার ওনাদের সেকেন্ড শপ মানে মিলিনিয়ামের যে দোকানটা, ওইখানে চলছে ধামাকা অফার, যার জন্য কাজটাও একটু বেশি করে করতে হচ্ছে। আর এই 3-4 দিন ধরে অনেক বেশি গরম, এর মধ্যে আবার আমার অ্যালার্জির সমস্যা। কত মানুষের শাড়ি শুট, জামা শুট আটকে রেখেছি, মতন করতে পারছি না। শুধুমাত্র শাড়ি শুট না, জুয়েলারিরও শুট ছিল। একজন দিদি 2 বক্স জুয়েলারি পাঠিয়েছিলেন সেই 15-20 দিন আগে। ভাবলাম আজকে যেহেতু সুন্দর একটা শাড়ি পরবো, তো প্রত্যেকটা জুয়েলারি এই ভিডিওতে দেখিয়ে ফেলি। যেমন ভাবনা তেমনই কাজ। আমি আমার ভিডিওর ক্যাপশনে ওনার ফেসবুক পেজটা ট্যাগ করে দিব, আপনারা এই সব ধরনের জুয়েলারি ওনার পেজে পেয়ে যাবেন। এখন যে সময়টা চলছে, এই সময়ে এসে এই জুয়েলারি গুলো সবার পছন্দের তালিকায় আছে। এমন কেউ নেই যারা এই টাইপের জুয়েলারি পছন্দ করেন না। আর জুয়েলারি গুলোর একটা বিশেষ ব্যাপার হচ্ছে, একটা সিম্পল শাড়ির সাথে পরার পরও লুকটা একদম চেঞ্জ করে দেয়, দেখে অনেক বেশি গর্জিয়াস লাগে। এই টাইপের জুয়েলারি আপনাদের কার কার পছন্দের একটু বলুন তো। আমার কিন্তু অনেক পছন্দের। আজকে যেই দিদিটার জুয়েলারি পরে আমি শুট করছি, ওনার পেজে প্রায় সব জুয়েলারি আমাকে দিয়ে উনি শুট করিয়েছেন। প্রত্যেকটা জুয়েলারি পরার পর সবগুলো মিলিয়ে একটা রিল ভিডিও বানিয়ে ফেলবো। ব্লগে আর সবকিছু অ্যাড করলাম না। এরপর একে একে প্রত্যেকটা মামনি শাড়ি ঘরের শাড়ি পরেছি। ভেবে তো ছিলাম আজকে মনে হয় 5-10টা শাড়ি পরে ফেলবো। শেষমেশ আর পরতে পারিনি। 5টা শাড়ি পরার পরই অনেক বেশি ক্লান্ত লাগছিল। জুয়েলারিগুলোর ভিডিও না করলে হয়তো 10টা শাড়ি পরতে পারতাম। ভিডিও করার সময় আমি সবকিছু অনেক বাজেভাবে এলোমেলো করে ফেলি। ভিডিও করা শেষে সবকিছু গুছাতে তারপর আমার অনেক সময় লেগে যায়। তাড়াহুড়ো করে যেরকমই পারছিলাম ওই রকমই করছি। এই 2 বক্সের জুয়েলারিতে কিন্তু অনেক কিছু আছে। মনে হয় আছে 10 জোড়া, লং নেক পিস একটা, আর চোকার টাইপের নেক পিস হচ্ছে 5-7টা। আবার সিলভার আর ফ্লাওয়ার দিয়ে বানানো কানের দুলও ছিল 2 জোড়া। তাড়াতাড়ি করে চুরি পড়তে গিয়ে আমার হাতের আঙুল ছিলে গেছে, বারবার এটাই দেখছিলাম। এরকম ছোটখাটো অঘটন আমার রোজই ঘটে থাকে। দিদি যখন আমার কাছে জুয়েলারি পাঠিয়েছিলেন তখন প্রত্যেকটা জোড়া চুড়ি আলাদা করেছিল, আর এদিকে আমি কি বাজে ভাবে গোছাচ্ছি। আমি চাচ্ছিলাম প্রত্যেকটা জুয়েলারি যেন একই বক্সে রাখা যায়, মানে একটা মাত্র বক্সে, অন্য বক্সটা খালি করতে। শেষমেশ আর তেমনটা করতে পারিনি। জুয়েলারি গোছানো শেষ, এবারে শাড়ি ভাঁজ করার পালা। ওই দিন রাত অবধি আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ সারাদিন অনেক কাজ করেছি, রাতে ক্লান্ত ছিল। ইদানিং প্রচুর ভিডিও এডিট করতে হয়। এডিট করে বসে গেলে তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এই যে আমার আর মায়ের স্কিন কেয়ার ভিডিওটা এডিট করলাম, আপলোড দিলাম। এই পর্যন্তই ছিল আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে টাটা।